পিঠা তো অনেক খেয়েছেন, কিন্তু হোগা পিঠা কি কখনো খেয়েছেন? হোগা পিঠে সেটা আবার কেমনে খায়? আচ্ছা গাইস, আমরা সবাই দেখি এটা কোন ধরনের হোগা পিঠে। হোগা পিঠা আবার হয় নাকি? আচ্ছা, আজকে আমরা দেখি কিভাবে বানায়। চলুন, আজকে আপনাদের বানিয়ে দেখাবো বিনি হোগা। প্রথমে আমরা 5 কাপ পরিমাণ বিন্নি চাল খুব ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর একটা ছাঁকনির উপরে চালগুলোকে পানি ঝরানোর জন্য রেখে দিব। পানি ঝরানোর চালগুলো দিয়ে দিব একটা গামলায়। দিয়ে দিব স্বাদ মতো নুন, পরিমাণ মতো গুড়, দিয়ে দিব কুড়িয়ে রাখা নারকেল, দিয়ে দিব আমার প্রিয় ফল কলা। কি? তার নাকি প্রিয় ফল কলা? আচ্ছা দেখি কলা দিয়ে কি করে। প্রথমে কলাটাকে একটু চটকে নিব। কলা চটকানো হয়ে গেলে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। কিছু কলা পাতা আগুনে হালকা সেকে নিব। মনে হয় তো কলা পিঠা বানাবে, হোগা পিঠা কেন বলে? এখন আমরা কলা পাতাগুলোকে 4 থেকে 5 ইঞ্চি লম্বা রেখে কেটে নেব। 4 থেকে 5 ইঞ্চি লম্বা করে কেটে নেবে। ঠিক এভাবে পাতা ভাঁজ করে আমরা একটা কোণ বানিয়ে নিব। একটা চামচের আইসক্রিম নাকি? সাহায্যে আমরা কোণটাকে ভরে দিব বিন্নি চাল দিয়ে। ঠিক এভাবে ভরতে হবে। এভাবে করতে হবে। এখন আমরা মুখটা ঢেকে দিব। তো গাইস, কিভাবে হোগা পিঠা হচ্ছে এটা? আচ্ছা আপনারাই বলবেন কমেন্ট করে, দেখি পরে কি করে। সবশেষে একটা টুথপিকের সাহায্যে মুখটা আটকে দিব। একটা একটা করে পিঠা আমরা রাইস কুকারের একটা ছাঁকনির মধ্যে রেখে দিব। এখন আমরা একটা কাপড় দিয়ে উপরে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে 45 মিনিট দমে দিয়ে রাখবো। A few moments later. 45 মিনিট পর ঢাকনা উল্টে দিলাম। দেখতে দারুণ হয়েছে। ওমা, ওমা কি কয়, দেখতে নাকি দারুণ হয়েছে। পিঠার গন্ধে পুরো বাসা মোমো করছে। পিঠার গন্ধে নাকি পুরো বাসা মোমো করে। একটু খেয়ে দেখি। খুবই সুস্বাদু। খুবই সুস্বাদু। গাইস, আপনারা টেস্ট করতে পারেন, এই রান্না করে দেখতে পারেন, হোগা পিঠা অনেক স্বাদ হবে। চাইলে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন।